তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আজ আপনারা দেখছেন ফটোশপ এডিটিং টিউটোরিয়াল পার্ট 15। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে ফটোশপে অ্যানিমেশন বানান। অর্থাৎ আপনারা অনেক অ্যানিমেশন দেখছেন যেগুলো জিআইএফ ফরম্যাটে থাকে এবং সেগুলো আপনারা ফোনে ইউজ করেন, হোয়াটসঅ্যাপে ইউজ করেন, ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইউজ করে থাকেন। তো ওইগুলো কি করে বানাতে হয় এবং কি করে বানায় সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের বানিয়ে দেখাবো এবং শেখাবো। এবং ওইগুলো আপনারা আপনাদের ফোনেও ইউজ করতে পারেন, আপনাদের ল্যাপটপেও ইউজ করতে পারেন, ডেস্কটপেও ইউজ করতে পারেন, যে কোনো সোশ্যাল মিডিয়াতেও আপনারা ইউজ করতে পারবেন। তো এই অ্যানিমেশন ভিডিওগুলো জিআইএফ ফরম্যাটে সেভ করা থাকে। তো সময় নষ্ট না করে চলুন কাজ শুরু করা যায়। তো সবার প্রথমে আমি এখানে আমার ফটোশপ ওপেন করে নেব। এখানে ফটোশপ দেখতে পাচ্ছেন আমার ওপেন হয়ে গেছে। এরপর এখান থেকে আপনারা যেই ছবিটার উপর অ্যানিমেশন বানাতে চান সেই ছবিটা আপনাদের ইনসার্ট করে নিতে হবে। তো প্রথমে আমি একটা ছবি এখানে ইনসার্ট করে নিই। তো আপাতত আমার কাছে কোনো সেরকম ছবি নেই। তো আপনারা কি করে ছবি ইনসার্ট করবেন আমি এই ভিডিওতেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে এখানে আপনাদের ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন যে ছবিটা আপনারা অ্যানিমেশন বানাতে চান সেই একটা ছবি সার্চ করে নেবেন। যেমন আমি এখানে সার্চ করছি হার্ট। এবং আপনারা সার্চ করবেন এটা যেন ট্রান্সপারেন্ট হয়। তো আমি এখানে সার্চ করব হার্ট পিএনজি পিকচার। এখানে আমি দেখতে পাচ্ছি সার্চ করে নিয়েছি এবং আমাদের সামনে কিছু এরকম রেজাল্ট আসছে এবং আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখানে ইমেজে গিয়ে আরও দেখছি যদি ভালো কোনো ইমেজ থাকে। যেমন ধরুন আমার এই ছবিটা খুব পছন্দ হয়েছে বা এই ছবিটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখানে ডবল ক্লিক বা রাইট ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা সেভ ইমেজ অ্যাজ এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেখানে আপনার ছবিটা সিলেক্ট করতে চান বা সেভ করতে চান সেখানে সেভ অপশানে ক্লিক করলে আপনাদের ছবিটা সেভ হয়ে যাবে। এবার আমি এটাকে ব্যাক করে দিই এবং ফটোশপে আমি এই ছবিটা এবার ইনসার্ট করব। তো আপনারা যেখানে ছবিটা সেভ করেছিলেন সেখানেই আবার চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি। এবার এখান থেকে আমি ওই ছবিটা যেটা ডাউনলোড করেছি, দেখতে পাচ্ছেন আমি এই ছবিটা ডাউনলোড করেছি এবং এই ছবিটা আমি এবার ফটোশপে ইনসার্ট করব। তো এখানে আমি ডবল ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন আমার ছবিটা ফটোশপে ওপেন হয়ে গেছে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে। এবার সবার প্রথমে আপনাদের ছবিটাকে ট্রান্সপারেন্ট করতে হবে। তার জন্য একটা সিম্পল টুল আছে ফটোশপের মধ্যে যার সাহায্যে আপনারা একবারে এই ছবিটা ট্রান্সপারেন্ট করতে পারবেন। সেই টুলটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি। দেখুন টুলটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। আপনারা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের যেই জায়গাটায় ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দরকার, ধরুন আমার এই সাদা ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করতে চাই, এই সাদা ব্যাকগ্রাউন্ডটার ওপর মাউস পয়েন্টার রেখেই আমি একবার ক্লিক করব। দেখুন পুরো ছবিটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি এখান থেকে ব্যাক প্রেস করলে এখানে সিলেক্ট হচ্ছে না। তো আপনারা এইভাবে করতে পারেন। আবার এখান থেকে কি করবেন, সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা এইভাবে সিলেক্ট করবেন না, আমি অন্য একটা পদ্ধতি দেখাচ্ছি যার সাহায্যে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো প্রথমে আপনারা ফটোটা এখানে ইনসার্ট করে নেবেন। ফটোশপে ইনসার্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখুন বাঁ সাইডে একটা অপশান রয়েছে ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুল, এই ম্যাজিক ইরেজার টুলটা আপনারা সিলেক্ট করে নেবেন এবং যে জায়গাটা আপনাদের রিমুভ করা প্রয়োজন, ধরুন আমার এই সাদা জায়গাটা রিমুভ করা প্রয়োজন, এই সাদা জায়গাটায় মাউস পয়েন্টার রেখে আমরা একটা ক্লিক করব। দেখুন খুব সহজেই আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো এই টুলটা দিয়েও আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতাম,
কিন্তু ওটা একটু লং প্রসেস হয়ে যেত, এবং আমরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কী করে আপনারা অ্যানিমেশন বানাবেন। সেই জন্য আমি লং পদ্ধতিতে না গিয়ে শর্ট পদ্ধতিতে আপনাদের দেখালাম। কিন্তু আপনারা যদি দেখতে চান ওই টুলটার সাহায্যে কী করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তাহলে আমাকে কমেন্টে লিখে জানান, আমি নিশ্চয়ই আপনাদের জন্য এই ভিডিওটা বানিয়ে দেবো। তো এবার এই ছবিটার সাহায্যে আমরা অ্যানিমেশন বানাবো। তো কী করে বানাবো আপনারা দেখতে থাকুন। তো আপনাদের ছবিটা এখানে রেডি হয়ে গেছে। এবার আপনাদের আগে আমি প্রথমে বলে দিই আপনারা অ্যানিমেশন বানাবেন কী করে। তো এখানে একটা অপশান রয়েছে টুল অপশানে, ইমেজ রেডি বলে। আপনারা একদম নিচে এসে ডান দিকে, একদম নিচে ডান দিকে যে একটা টুল দেখতে পাচ্ছেন, এই টুলটা হচ্ছে ইমেজ রেডি টুল। তো এই ইমেজ রেডি টুলের সাহায্যে আপনারা খুব সহজেই একটা অ্যানিমেশন বানাতে পারবেন, কিন্তু তার জন্য একটা প্রসেস রয়েছে। তো আমি সেটা আপনাদের আগে দেখিয়ে দিই। সবার প্রথমে আপনারা এখানে ফাইল অপশানে যাবেন, যাওয়ার পর এখান থেকে নিউতে গিয়ে একটা পেজ সিলেক্ট করে নেবেন। তো আমি এখন যেহেতু অ্যানিমেশন বানাবো, তো আমি একটা এখানে উইথ প্রথমে নিয়ে নিলাম ধরুন 400, এবং হাইট নিয়ে নিলাম 400। তো আপনারা যে কোনো সাইজ বা যে কোনো পেজ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এখন এই হার্ট শেপের যেহেতু একটা অ্যানিমেশন বানাচ্ছি, তো তার জন্য এই কাস্টম পেজটা খুবই হেল্পফুল হবে আমাদের কাছে। সেই জন্য আমি এটাকে সিলেক্ট করে নিই। এবার এখানে ওকে করব। দেখুন আমাদের একটা পেজ এখানে ওপেন হয়ে গেছে। তো এই পেজে প্রথমে এবার আপনারা কি করবেন, আপনাদের যদি এখানে লেয়ার অপশানটা না আসে, তাহলে আপনারা এখান থেকে ভিউতে যাবেন, উইন্ডোসে যাবেন। উইন্ডোসে গিয়ে এই লেয়ার এখানে দেখুন উইন্ডোসে গিয়ে আপনাদের এই লেয়ারে যদি এখানে টিক না করা থাকে, তাহলে লেয়ার থেকে এখানে ওপেন করে নিন। ওপেন করে নেওয়ার পর আপনাদের এই লেয়ারটা আপনাদের এই উইন্ডোসের এখানে আনবেন, এনে এটাকে নিচে লং করে দেবেন, কারণ এখানে অনেকগুলো লেয়ার অ্যাড করতে হবে। এবং লেয়ার অ্যাড করার ফলে আপনাদের এখানে অনেকগুলো লেয়ার তৈরি হবে, এবং আপনারা প্রত্যেকটা লেয়ার যাতে ভালোভাবে দেখতে পান এবং কোন লেয়ারে কি কাজ আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন, তার জন্য এখানে আপনারা এটাকে একটু লম্বা করে নেবেন যাতে আপনারা সব দেখতে পান। এবার আপনারা কি করবেন, এখানে যে হার্টটা রয়েছে এটাকে আপনারা সিলেক্ট করে এই পেজে আনবেন। এবং দেখতে পাচ্ছেন এটা অনেক বড় হয়ে গেছে। তো আপনারা এখান থেকে এটাকে প্রথমে, তার আগে বলে দিই, আপনাদের এই যে উইন্ডোটা রয়েছে এই উইন্ডোটা আপনারা এখান থেকে ক্যান্সেল করে দেবেন, কারণ আপনাদের এই উইন্ডোটার আর কোনো কাজ নেই। তো চাইলে আপনি এই উইন্ডোটাকে ফুল স্ক্রিনও করতে পারেন, আবার যেমন আছে তেমনও রাখতে পারেন। তো আমি এই পজিশনেই কাজ করব। তো এই হার্টটাকে প্রথমে আমাদের স্মল করতে হবে। তো তার জন্য আপনারা কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন, এবং প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইমেজটা চলে এসছে। এবার এটাকে আপনারা ছোট করবেন। এখানে দেখুন উইথ এবং হাইট দেওয়া রয়েছে 100%। তো আপনারা এটাকে স্মল করে নেবেন। তো আমি এখানে 10% করলাম। করে নেওয়ার পর আপনারা এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর আপনারা এই যে হার্টটা রয়েছে এটাকে সেন্টারে আনবেন। আপনারা চেষ্টা করবেন এটাকে একদম সেন্টারে আনার পেজে, যাতে অ্যানিমেশনটা খুবই সুন্দরভাবে হয়। তো আনার পর এখান থেকে আপনারা প্রেস করবেন কন্ট্রোল জে। তো কন্ট্রোল জে প্রেস করার পর আপনারা এখানে লেয়ার অপশানে দেখুন একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেছে। এবং এটাকে আবার ছবিটাকে হার্টটাকে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল টি করবেন। টি করার পর আবার এখানে আগেরবারে আপনারা 10% নিয়েছিলেন, এবারে 20% নেবেন। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন উইথ এবং হাইট 100% রয়েছে। এটাকে আপনারা 110% করে দেবেন, এবং হাইটটাকেও আপনারা এখানে 110% করে দেবেন। করে দেওয়ার পর আপনারা এখানে এসে এন্টার কি প্রেস করবেন। প্রেস করার পর আবার কিবোর্ড থেকে কন্ট্রোল জে, এবং তারপরে আবার কন্ট্রোল টি, তারপরে আবার 10। এইভাবে আপনারা 10 করে এটাকে বাড়াতে থাকবেন, এবং এন্টার কি প্রেস করে আবার কন্ট্রোল জে,
আবার কন্ট্রোল টি। এভাবে আপনারা 10 করে বাড়াতে থাকবেন এবং যতক্ষণ না পর্যন্ত আপনাদের এই হাতটা পুরো পেজটাকে কভার করছে ততক্ষণ আপনারা এইভাবে বাড়াতে থাকবেন। তো এখানে আমি আবার 10% বাড়িয়ে নিলাম। এবার আমি 10% বাড়িয়ে নিলাম। এখানে এসে এন্টার কি প্রেস করে আবার কন্ট্রোল জে, আবার কন্ট্রোল টি। এবার আমি এখানে 20% বাড়িয়ে দিলাম, একটু বেশি বাড়িয়ে দিলাম। 20% বাড়িয়ে দিয়ে আবার এখানে এন্টার, কন্ট্রোল জে, কন্ট্রোল টি। আবার আমি এখানে 20% বাড়াবো। এখানে আমি 20% বাড়াবো। আবার এখানে এসে এন্টার, কন্ট্রোল জে, কন্ট্রোল টি। আর এখানে 20% বাড়াবো। এবার আমি এখানে 20% বাড়াবো। তারপরে আবার এখানে এসে এন্টার, কন্ট্রোল জে, কন্ট্রোল টি। এবার আমি এখানে এসে 30% বাড়িয়ে দেবো এবং হাইটও আমি 30% বাড়িয়ে দেবো। আবার এখানে এসে এন্টার, কন্ট্রোল জে, কন্ট্রোল টি। আবার এখানে 130%, 130%, এন্টার, কন্ট্রোল জে, কন্ট্রোল টি। তো এইভাবে আপনারা পুরো কাজটা করবেন। তো আমি করে নিই, তারপর আমি আপনাদের আগে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন না, এখানে যদি 140% করি তাহলে এটা আমাদের পেজের সাইজের থেকে বড় হয়ে যাচ্ছে, তাই আমরা এটাকে লাস্ট 130 করে এখানে এন্টার করে ছবিটাকে রেডি করে নিলাম। এতদূর কাজ হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে উইন্ডোটাকে মিনিমাইজ করে নেবেন এবং করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের টোটাল, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে টোটাল 11টা লেয়ার তৈরি হয়েছে, অর্থাৎ লেয়ার 1 কপি 11। তো এখানে আপনারা এক ধরনের 11টা লেয়ারই বলতে পারেন। তো এবার আপনারা অ্যানিমেশন কী করে করবেন সেটা আমি দেখাচ্ছি। এত দূর কাজ আপনাদের হয়ে যাওয়ার পর আপনারা বাঁ সাইডে যে টুল অপশান রয়েছে এখানে চলে আসবেন এবং প্রথমে আপনাদের যেটা আমি দেখিয়েছিলাম ইমেজ রেডি টুল, আপনাদের আমি মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি। দেখুন এই যে ইমেজ রেডি টুল, এখানে দেখতে পাচ্ছেন ইমেজ রেডি টুল। এই টুলটার উপর আপনারা ক্লিক করবেন এবং আপনারা ইমেজ রেডি টুলের ওপর শিফট করে যাবেন। দেখুন আমি এখানে ক্লিক করলাম, তো আমাদের সামনে এই ইমেজ রেডি টুল ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এই উইন্ডোজ অপশানে যাবেন। যাওয়ার পর এখান থেকে এই যে লেয়ার দেখতে পাচ্ছেন, আমি অফ করে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য। এখানে যে লেয়ার অপশান দেখতে পাচ্ছেন, আপনাদের এখানে টিক করা না থাকলে টিক করে দেবেন এবং আপনাদের সামনে এই লেয়ারটা চলে আসবে। এটাকে আপনারা ওপেন করে নেবেন। করে নেওয়ার পর আপনারা এটাকে এখানে এই ডবল অ্যারো দিয়ে লম্বা করে নেবেন যাতে আপনাদের প্রত্যেকটা লেয়ার এখানে দেখা যায়। এবং এরপরে আপনাদের আরেকটা উইন্ডো ওপেন করতে হবে যেটা হচ্ছে অ্যানিমেশন। দেখতে পাচ্ছেন এখানে আমারও অন ছিল, আমি অফ করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি অ্যানিমেশন নামক এই উইন্ডোটাকে আপনাদের অ্যাক্টিভেট করে নিতে হবে বা অন করে নিতে হবে। তো এবার এটাকেও আপনারা আপনাদের সুবিধা মতন পজিশনে অ্যাডজাস্ট করে নিতে পারেন, যেখানে খুশি আপনারা রাখতে পারেন আপনাদের সুবিধা মতো, কিন্তু আমি এখন আপাতত এখানে রাখলাম যাতে আমার সুবিধা হয়। তো এবার আপনারা এখানে পাশে যে লেয়ার অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন একদম বাঁ দিকে একটা চোখের অপশান দেখতে পাচ্ছেন, আই আইকন দেখতে পাচ্ছেন। এই আইকনগুলো এক একটা লেয়ার। তো এইগুলো আপনারা প্রথমে সবকটা এইভাবে একে একে বন্ধ করে দেবেন। তো দেখুন আমি একটা একটা করে বন্ধ যত করতে যাচ্ছি ছবিগুলো তত হাতটা ছোট হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা সব লেয়ার বন্ধ করে দেবেন। এবং এখানে লাস্টে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা রয়েছে এটা আপনারা বন্ধ করবেন না, কারণ এটা আপনাদের মেন ব্যাকগ্রাউন্ড। তো সেই জন্য এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের আইটা আপনারা সিলেক্ট করে রাখবেন, এইটাকে আপনারা অফ করবেন না, এটা অনই থাকবে। এবং এখানে এই যে উইন্ডোটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমেশন উইন্ডো, এবং এখানে যে আনটাইটেল উইন্ডোটা দেখতে পাচ্ছেন এখানে মুভ টুল আমি সিলেক্ট করে নিই। এখানে আপনারা যা কাজ করবেন এখানে সেটা রেকর্ড হতে যাবে। তো আপনারা রেকর্ড কীভাবে করবেন, ধরুন প্রথমে আমার
ব্ল্যাঙ্ক পেজটা লাগবে, ব্ল্যাঙ্ক পেজটা আমি রেকর্ড করতে চাই। তো এখানে একটা দেখতে পাচ্ছেন অপশান রয়েছে, আমি মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, ফ্রেম, ডুপ্লিকেট ফ্রেম। তো এটার উপর আপনারা ক্লিক করবেন, আপনাদের ব্ল্যাঙ্ক লেয়ার সিলেক্ট হয়। এরপর আপনারা একদম প্রথম যে লেয়ারটা, একদম ছোট যে হার্ট, সেটা আপনারা সিলেক্ট করবেন এবং এখান থেকে লেয়ার ক্রিয়েট করবেন। তারপরে সেকেন্ড লেয়ার আপনারা সিলেক্ট করবেন, এখান থেকে ক্রিয়েট করবেন। এরপরে এই লেয়ারটা, তারপরে আবার এখানে ডুপ্লিকেট, তারপরে লেয়ারটা, এখানে আবার ডুপ্লিকেট, এই লেয়ার, এখানে আপনারা ডুপ্লিকেট। এইভাবে প্রত্যেকটা লেয়ারের আপনারা একটা করে ডুপ্লিকেট এই ফ্রেমে অ্যাড করবেন। তো এটা অ্যাড করার ফলে আপনাদের কি হবে, এই যে আপনারা যে এক একটা ফ্রেম দেখতে পাচ্ছেন, এটা একটা অ্যানিমেশনে কনভার্ট হয়ে যাবে। তো আপনারা করুন, বা আমি এখানে করে দেখাচ্ছি, আগে আপনারা দেখুন, তারপর আপনারা নিজেরা ট্রাই করবেন। তো এইভাবে এক একটা লেয়ারকে আপনাদের এখানে অ্যাড করে যেতে হবে। তো আমি আগে প্রথমে এখানে করে নিই। তো এটা আমার শেষ লেয়ার, এটাকে আমি অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার 14টা লেয়ার এখানে অ্যাড হয়ে গেছে। এবার অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা এখানে প্লে বলে একটা অপশান পাবেন। দেখুন আমি মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, এই প্লে অপশানে আপনারা প্রেস করলে আপনারা এখানে দেখতে পাবেন যে কিভাবে আপনাদের অ্যানিমেশনটা এখানে রান হচ্ছে। তো আমি প্লে করে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যানিমেশনটা রান হচ্ছে। তো এরপরে আপনারা এটাকে কি করে সেভ করবেন, আরও কি করে এডিটিং করবেন, আমি সেটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনাদের এখানে অ্যানিমেশন রেডি হয়ে গেছে। তো আপনারা এখানে যদি অ্যানিমেশনটাকে রান করেন, তাহলে আপনাদের সামনে এই ধরনের ইমেজ আপনারা রান হবে। এবার যদি আপনাদের মনে হয় এটা অ্যানিমেশনটা খুব ফাস্ট, আপনারা একটু স্লো করতে চান, তাহলে আপনারা কি করে করবেন, এখানে প্রথম যে ফ্রেমটা রয়েছে সেটাকে সিলেক্ট করবেন এবং লাস্ট যে ফ্রেমটা রয়েছে সেটা শিফটের সাথে সিলেক্ট করে নেবেন। এইভাবে দেখুন, এর ফলে কি হলো, আপনাদের 14টা যে ফ্রেম একসাথে সিলেক্ট হলো এবং প্রথম ফ্রেমে এসে এখানে দেখুন 0 সেকেন্ড লেখা রয়েছে, আমি মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি। এর ওপর আপনারা ক্লিক করুন এবং আপনাদের এখানে 0.1, 0.2, 0.5 এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মাইক্রো সেকেন্ড, এবং এখানে 1, 2, 5, 10 এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেকেন্ড। তো এখানে 1 সেকেন্ড তো অনেকটাই স্লো হয়ে যাবে, মানে অনেক স্লো। তো আপনাদের দেখানোর জন্য আমি এখানে 1 সেকেন্ড সিলেক্ট করে নিলাম, করে নেওয়ার পর আবার এখানে আমি রান করছি। তো দেখুন 1 সেকেন্ড কত স্লো রান হচ্ছে। এইরকম রান অ্যানিমেশন ঠিক হবে না। তো সেই জন্য আমরা এখান থেকে আবার কি করব, প্রথম ফ্রেমটা সিলেক্ট করে নেব, তারপরে লাস্ট ফ্রেম সিলেক্ট করে নেব, করে নেওয়ার পর আবার ফার্স্ট ফ্রেমে যেখানে 1 সেকেন্ড রয়েছে সেখানে ক্লিক করার পর এটাকে নো ডিলে এর উপর সিলেক্ট করে এটাকে রান করব। দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে রান হচ্ছে, এটাই পারফেক্ট। আপনারা যদি 0.1 সেকেন্ডও দেন তাও ওটা স্লো হয়ে যাবে, সেই জন্য এখানে এটা আপনার এইভাবে রাখবেন। তো এবার এইটাকে যদি আপনারা সেভ করতে চান তাহলে কিন্তু এর ব্যাকগ্রাউন্ড হোয়াইট আসবে। আপনারা ফোনের হোয়াটসঅ্যাপ, ফেসবুকে যদি শেয়ার করতে চান তাহলে এটা আপনাদের পারফেক্ট। আপনারা কি করে সেভ করবেন আমি একসাথেই দেখিয়ে দিচ্ছি একটু পরে। তো আপনারা ধরুন কোনো পাওয়ার পয়েন্টে বা কোনো প্রজেক্টে বা কোনো পিডিএফে, কোনো পিপিটিতে আপনারা ধরুন এই জিআইএফ ফরম্যাটটা দিতে চান, তো তাহলে আপনাদের এই ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকলে হবে না। আপনাদের পিপিটি বা যেখানে আপনারা ইউজ করছেন তার ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকলে এটা প্রবলেম হবে। তো তার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের এর ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কি করবেন, আপনারা এখানে এক একটা ফ্রেম সিলেক্ট করবেন আর এখানে দেখুন একটা ব্যাকগ্রাউন্ড যে আই রয়েছে সেটাকে অফ করে দেবেন। এইভাবে প্রত্যেকটা ফ্রেম আপনারা ব্যাকগ্রাউন্ড অফ করে দেবেন। প্রত্যেকটা ফ্রেম এক এক করে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে ব্যাকগ্রাউন্ড অফ করে দেবেন। এরকম ব্যাকগ্রাউন্ড অফ করে দিলে আপনাদের কি হবে, ইমেজের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা অফ হয়ে যাবে এবং আপনাদের পুরো পিকচারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, অর্থাৎ পুরো জিআইএফ অ্যানিমেশনটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা
ফ্রেমের ব্যাকগ্রাউন্ড অফ করে দেবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা ফ্রেমের ব্যাকগ্রাউন্ড অফ হয়ে গেছে। এবার যদি এটাকে আমি রান করি তাহলে এটা এরকম রান হবে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর। এবার কথা হচ্ছে আপনারা এটাকে সেভ করবেন কি করে। আপনারা উপরে ফাইল অপশানে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনারা যদি সেভ বা সেভ অ্যাজ করেন তাহলে এটা ফটোশপের ইমেজ এডিটেই সেভ হবে। আপনাদের পিএনজি বা যে MP3 MP4 যে ফাইল হয় সেই ফাইলে সেভ হবেন। তো আপনারা সেভ কীভাবে করবেন, এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন সেভ অপটিমাইজ, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। আপনারা যেই ফোল্ডারে আপনারা সেভ করতে চান সেই ফোল্ডারটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সেভ করব ডেস্কটপে। ডকুমেন্টসে যাওয়ার পর এখানে নিচে এখানে আমি ধরুন সেভ করব। এখানে সেভ করার পর এখানে আপনারা ফাইল নেম দেবেন। এখানে আমি ইউজার রয়েছে, এখানে আমি হার্ড দিয়ে দিলাম। হার্ড দেওয়ার পর এখানে আরেকটা আপনারা দেখবেন সেভ অ্যাজ এ টাইপ। তো আপনারা কোন টাইপে সেভ করতে চান সেটাও এখানে দেওয়া রয়েছে। HTML, GIF এবং HTML, তো এই তিনটে রয়েছে। GIF বাই ডিফল্টই আপনাদের সিলেক্ট করা থাকে, তো আপনারা GIF এ সিলেক্ট করে নিয়ে এখানে সেভ অপশানে ক্লিক করবেন। তো আপনাদের এটা সেভ হয়ে গেছে। তো এবার আমি আপনাদের দেখিয়ে দিই এটা আপনাদের সেভ হয়ে যাওয়ার পর কেমন লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে এটা ওপেন হয়ে গেছে, আমার ফোল্ডার যেখানে আমি সেভ করেছিলাম সেই ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। এবার আমাকে খুঁজতে হবে আমি কোথায় সেভ করেছি। আমি হার্ড নাম দিয়ে সেভ করেছিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে আমার ফোল্ডার, এখানে ব্ল্যাক দেখাচ্ছে কারণ আপনাদের ফটোর যে ফার্স্ট ফ্রেম ছিল সেটা কিন্তু ব্ল্যাঙ্ক ছিল, এবং ব্ল্যাঙ্ক ফ্রেম অবশ্যই যখন সেভ করবেন এটা ব্ল্যাক দেখাবে। তো আমি এখানে ক্লিক করছি, দেখুন আমাদের অ্যানিমেশন এখানে রেডি হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে এটা রান করছে। তো এইভাবে আপনারা আপনাদের অ্যানিমেশনও খুব সুন্দরভাবেই বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের জন্য এইটুখানি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইন্টারেস্টিং কন্টেন্ট দেখার জন্য অবশ্যই আপনার ভিডিওর নিচে যে গ্রে কালারের সাবস্ক্রাইব বাটনটা দেখা যাচ্ছে সেই সাবস্ক্রাইব বাটনটার উপর একটা হিট করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন।